আজকের ভিডিওতে আমরা একেবারে সহজ রিভার্স বে পার্ক করা দেখব, যা যে কেউ করতে পারবে এবং এটা শেষ করতে 1 মিনিট সময়ও লাগবে না। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেই বেতে পার্ক করতে যাচ্ছি ওই বেটা টার্গেট করা। ফর এক্সাম্পল, এই যে আমার সামনের যেই বেটা আছে এই বেতে আমি পার্ক করব। এর জন্য প্রথমেই আমি বেটার সামনে যাব এবং আমার গাড়ির যে লেফট মিরর আছে, লেফট মিররটা বের সামনের যে দাগ আছে ওই দাগটার সাথে অ্যাডজাস্ট করা ট্রাই করব। একেবারেই যে 100% হতে হবে এরকম কিন্তু না। এই যে আমার কাছে মনে হচ্ছে যে বেটার যে লাইনটা আছে এটা আমার মিররের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমার কাজ হচ্ছে সবগুলা মিরর ঠিকঠাকভাবে চেক করা, আশেপাশে কোনো গাড়ি বের হচ্ছে কিনা বা পেডেস্ট্রিয়ান আছে কিনা এই জিনিসটা দেখা, এবং অবশ্যই ব্লাইন্ড স্পটটা চেক করা। যেহেতু আমার মিররটা বের সাথে অ্যাডজাস্ট করা আছে, এখন আমার কাজ হচ্ছে এরকম গাড়ির স্টিয়ারিং হুইলটাকে একেবারে ফুল রাইট লক করে ফেলা। এটাকে অনেক সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলা হয়, বাট আমি এই অ্যাঙ্গেলে যাব না, কারণ অনেক নিউ লার্নার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কিনা এই জিনিসটা ক্যালকুলেট করতে চলে যাবেন। এর থেকে সহজ উপায় হচ্ছে এই যে বের মাথাটা যখন আমার ডোর হ্যান্ডেলের সাথে আমি এরকম দেখতে পারবো, তখনই বুঝতে পারবো যে আসলে আমার ফুল লক করাটা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যদি গিয়ার স্টিকটাকে রিভার্স মুডে নিয়ে সব মিরর চেক করে আবার হচ্ছে স্টিয়ারিং হুইলটাকে একেবারে ফুল লেফট লক করি, মানে অল দ্য ওয়ে টু দ্য লেফট করি, তাহলে আমার গাড়ির পজিশনটা এরকম দেখাবে। এখন আমার কাজ হচ্ছে ব্রেক প্যাডেল থেকে ধীরে ধীরে আমার পাটা তুলে আনা, তাহলে অটোমেটিক হচ্ছে গাড়িটা আমি যেই বেতে টার্গেট করেছিলাম ওই বেতে হচ্ছে স্লোলি ঢুকে যাবে। এই জায়গায় আমরা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবো, সেটা হচ্ছে গাড়ির কন্ট্রোলটা ঠিক আছে কিনা, কারণ এক্সামিনার এই বিষয়টা লক্ষ্য করে যখন আপনি রিভার্স করে বেতে ঢুকছেন গাড়ির কন্ট্রোলটা স্মুথ আছে কিনা এবং আপনি মিররটা ঠিকঠাকভাবে চেক করছেন কিনা, কোনো পেডেস্ট্রিয়ান বা অন্যান্য গাড়ি বের হতে চাচ্ছে আপনি তাদেরকে ব্লক করছেন কিনা। এক্সামিনার মূলত এই জিনিসগুলাই এই জায়গায় দেখে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখনই এই যে পিছনের দুই চাকাটা বের মধ্যে প্রবেশ করে ফেলবে, আমরা স্টিয়ারিং হুইলটাকে স্ট্রেট করে ফেলবো। আমরা যদি ফুল লেফট লকটাকে ধরে রাখি তাহলে কিন্তু সেটা অটোমেটিক রাউন্ড হয়ে কার্ভে গিয়ে হিট করতে পারে। এর জন্যই স্টিয়ারিং হুইলটাকে স্ট্রেট করে আবার ব্রেক পেডেল থেকে পাটা হালকা তুললেই এরকম গাড়িটা স্ট্রেট পিছনের দিকে সরে যাবে এবং আমরা পারফেক্টলি রিভার্স বে পার্কটা কমপ্লিট করে ফেলবো। এই তো হয়ে গেল আমাদের খুব সহজ এবং শর্টকাট উপায়ে রিভার্স বে পার্ক করা, যা নিউ লার্নার কেন যে কেউ 2-1 বার দেখলেই কিন্তু এই জিনিসটা করতে পারবে। আমি বলেছিলাম যে 1 মিনিটে এই জিনিসটা করা যাবে, আসলেই 1 মিনিটেরও কম সময়ে এই জিনিসটা করা যাবে। যেহেতু আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করেছি এর জন্য প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এর জন্য আমি খুবই দুঃখিত, এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা বিষয় এক্সপ্লেন করেছি এর জন্য প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এর জন্য আমি খুবই দুঃখিত, এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।